আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আক্রমণ সম্পর্কে আলোচনা করব। যদিও আবু বকরের খিলাফত মদিনার সাধারণ জনগণের মধ্যে তেমন কোনো বড় ধরনের বিরোধিতার সম্মুখীন হয়নি, কিন্তু বনি হাশিম গোত্র এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন বিশিষ্ট সাহাবী দ্রুত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসভবনে একত্রিত হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই প্রতিবাদকারীদের মধ্যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা গাদিরে খুমের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রকৃত ও যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করতেন। প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে জারির তাবারি তার বর্ণনায় উল্লেখ করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সশস্ত্র দল নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসভবনে উপস্থিত হন এবং স্পষ্ট ভাষায় হুমকি দেন যে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার অনুসারীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আনুগত্য প্রকাশ না করেন তবে তিনি বাড়িটি জ্বালিয়ে দেবেন। এই পরিস্থিতিতে অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হস্তক্ষেপ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার দল সেখান থেকে ফিরে যান। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু হাশিম গোত্রের উপর একটি কার্যকর অর্থনৈতিক ও সামাজিক বয়কট আরোপ করতে সক্ষম হন, যার ফলে তারা শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করা থেকে বিরত থাকতে বাধ্য হন। ঐতিহাসিকদের মতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য স্বীকার করেননি। উল্লেখ্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের মাত্র 6 মাস পরেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। শিয়া সূত্রসমূহে বর্ণিত হয়েছে যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু তার গর্ভস্থ সন্তানের গর্ভপাত তার বাসভবনে সংঘটিত হামলার ফলশ্রুতি ছিল, যা মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধিতা দমনের জন্য সংঘটিত হয়েছিল বলে তারা দাবি করে। অন্যদিকে সুন্নি পণ্ডিতরা এই দাবির সত্যতা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন। তবে তাদেরই কিছু প্রাচীন সূত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে জোরপূর্বক প্রবেশ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তারের প্রচেষ্টার কথা উল্লেখ রয়েছে। মজার ব্যাপার হলো সুন্নি সূত্রে বর্ণিত আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুসজ্জায় এই ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছিলেন। ঐতিহাসিকদের মতে সম্ভবত বানু হাশিম গোত্রকে দুর্বল করার রাজনৈতিক কৌশল হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার ফাদাকের উর্বর কৃষিজমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে জব্দ করে নেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সম্পত্তিকে তার পিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অথবা বিশেষ উপহার হিসাবে প্রাপ্ত সম্পত্তি বলে দাবি করেছিলেন। ফাদাক বাজেয়াপ্তকরণের মাধ্যমে সিদ্ধান্তকে সুন্নি সূত্রসমূহে একটি হাদিসের মাধ্যমে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে এই হাদিসের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে পণ্ডিতদের মধ্যে গুরুতর সন্দেহ রয়েছে, বিশেষত যখন এটি কোরআনের বর্ণিত উত্তরাধিকার সংক্রান্ত স্পষ্ট বিধানের সাথে সাংঘর্ষিক।